ডাকে বাবার জন্য নামাজে দাঁড়াইলেন। হাদিসে আসছে হযরতে জুরাইজের মা আয়েশা জুরাইজকে ডাকতেছে, বাবা জুরাইজ দরজাটা খুলো, আমি তোমার মা এসেছি। হযরতে জুরাইজ নামাজে দাঁড়ায় আর তিনি বলে সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, আগে নামাজ নাকি আমার মার জবাবে আমি দরজা খুলবো। হযরতে জুরাইজ দরজা খুলে নাই। একদিন পর দিন আবারও তার মা আসলেন, আসার পরে দরজা নক করলেন। হযরতে জুরাইজ নামাজ পড়তেছে, নামাজে দাঁড়াইয়া বলে সালাতি ওয়া উম্মি, আমি কি নামাজ পড়বো আগে নাকি আমার মার কথার জবাব দিব? হযরতে জুরাইজ দরজাটা খুলে নাই। মা চলে গেলেন। তৃতীয় দিন মা আবার যখন আসলেন, হযরতে জুরাইজ দরজাটা খুলে নাই। মা ডাক দিয়া বলে বাবা জুরাইজ, বাবা জুরাইজ দরজাটা খুলো বাবা। হযরত জুরাইজ আর দরজা খুললো না। মা মনে কষ্ট পেয়ে চলে গেল আর বলল, তুই আমার মাই, আমি মার চেহারা দেখলি না, যা তুই বেশ্যার চেহারা দেখিস। কিছুদিন পর ওই এলাকার এক মেয়ের বাচ্চা হইছে, নবজাতক শিশু বাচ্চা। এলাকার মানুষ বলে, ব্যাপার কি, তোর তো বিয়ে হয় নাই কিন্তু বাচ্চা আসলো কোথায় থেকে? তোর তো বিবাহ হয় নাই, বাচ্চা আসলো কোথায় থেকে? ওই মেয়ে বলতেছে, এটা জুরাইজের বাচ্চা, জুরাইজ আমার সঙ্গে জিনা করছে। এলাকার মানুষ অনেক মহব্বত করত তাকে। কোন ফল যদি হইতো, ফলগুলো আগে জুরাইজের কাছে পাঠাইয়া দিত। কোন কিছু যদি পাইতো, আগে জুরাইজের কাছে পাঠাইয়া দিত। হযরতে জুরাইজ আবেগে পইরা মার সঙ্গে বেয়াদবি করার পরে যখন মা সেই বদদুয়া দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মার বদদুয়াকে কবুল করে ফেলল। ওই যে নবজাতক বাচ্চা, মহিলা বলে এটা জুরাইজের সন্তান। এলাকার মানুষগুলো আসার পরে জুরাইজের ঘর ভেঙে ফেললো। বলে, জুরাইজ ব্যাপার কি, তুমি নামাজ পড়ে ইবাদত করো আর তলে তুমি গোপনে গোপনে জিনা করো, এই বাচ্চা কার? বলে জুরাইজ বলে, আমি তো চিনি না, আমি তো এই বাচ্চাকে দেখি নাই। বাচ্চাকে কুলে দিল আর আল্লাহ তাআলা হযরতে জুরাইজের ইজ্জত বাঁচানোর জন্য, সম্মান রক্ষা করার জন্য আল্লাহ তাআলা নবজাতক সেই শিশু বাচ্চার জবান খুলে দিল। নবজাতক বাচ্চা বলে, এলাকার লোক সকল, জুরাইজকে তোমরা অপমান করিও না। জুরাইজ বড় আল্লাহর পেয়ারা বান্দা। জুরাইজ আমার পিতা না, আমার মা অমুক এক রাকালের সঙ্গে জিনা করছে। যে জুরাইজ আমার পিতা না, তোমরা জুরাইজকে অপমান করিও না। জুরাইজ একজন আল্লাহ পাকের পেয়ারা বান্দা। জুরাইজ একজন আল্লাহ পাকের পেয়ারা বান্দা। জুরাইজকে কি করিও না, তোমরা অপমান করিও না। ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সুতরাং তোমরা তাদের উভয়কে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে উফ শব্দ বলো না। মা সন্তানকে বড় কষ্টে গর্ভে ধারণ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা কেন তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা? কারণ তোমার মা তোমাকে 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করছে। অতি কষ্টে বেদনা হতো তোমাকে জন্ম দিয়েছে। দুনিয়াতে আসার পর তোমাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে। তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার নিজের হাতে সন্তানকে দাফন করেছি। আমি আমার নিজের হাতে সন্তানের বুকের উপরে মাটি চাপা দিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা কোন মাকে কবরস্থানে যেতে নিষেধ করেছেন। কারণ কি? একজন বাবা তার সন্তানকে কাঁধে করে কবরে নিয়ে যেতে পারে, কবরে দাফন করে পুনরায় আবার বাবা সুন্দরভাবে সন্তানকে দাফন করতে উঠতে পারে। কিন্তু কোন মা
তার সন্তানকে কবরে দাফন করে উঠতে পারবে না, কোন মা এই কাজ করতে পারবে না। সন্তানকে কবরে নামানোর সঙ্গে সঙ্গে মাকে জোর করে কবর থেকে উঠানো যাবে না। কেন? কারণ আল্লাহ তাআলা মায়ের অন্তরে সন্তানের জন্য এতটাই ভালোবাসা দিয়েছেন, এতটাই ভালোবাসা দিয়েছেন। মার কলিজা, মার অন্তরে, এটা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের প্রদত্ত ভালোবাসা। এই ভালোবাসা জমিনের কোনো কিছু দিয়ে ওজন করা যাবে না, ঠিক কিনা বলেন? এই ভালোবাসা কি জমিনের কোনো কিছু দিয়ে কি করা যাবে না, ওজন করা যাবে না। বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই নরাদন যে সন্তান তার পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করলো, পিতা মাতাকে মানুষের সামনে ধমক দিয়ে কথা বললো, মা বাবার সঙ্গে উচ্চ সুরে কথা বললো, আল্লাহ তাআলা তাকে জমিনে এমন ভাবে লাঞ্ছিত করবে, এমন ভাবে তাকে শাস্তি দিবে যে এই পাপের শাস্তি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দিয়েছেন। এই জন্য কি করা যাবে না? মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যদি মার মনে যদি কষ্ট দেন, বাবার মনে যদি কষ্ট লেগে যায়, একটাবার চিন্তা করেন, যখন আপনি ছোট ছিলেন আপনি বারবার প্রস্রাব করে মা তো আপনার প্রতি বেজার হয় নাই, বেরাজ হয় নাই। আপনি বারবার প্রস্রাব করেছেন, শীতের রাত, গভীর রাত, মা একটু পরে পরে আপনার কি করছে, প্রস্রাব থেকে আপনাকে সরাইয়া শুকনো শুকনো কাপড়গুলোতে আবার সরিয়েছে। কিন্তু সেই মা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন অসুস্থ হয়ে যায়, আপনি সন্তানের পকেট গরম কিন্তু মা অসুস্থ, জ্বর, আপনি সন্তান মাকে ওষুধ কিনে দিতে চান। মার দোয়া যে সন্তানের উপরে থাকবে, আল্লাহ তাআলা ওই সন্তানকে কোন জায়গায় তাকে বিপদে ফেলাইবে না। আর যে সন্তানের উপরে মা বাবার দোয়া থাকবে না, মা বাবা যদি বেরাজ হয়ে যায়, মা বাবা যদি বেজার হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আসমানের মালিক তিনিও ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যাবেন। এইজন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মুসলমান, তোমার প্রতিপালক তোমাকে নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর অন্য কারো ইবাদত করা যাবে না এবং মৃত্যু পর্যন্ত পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহ বলেন তাদের সঙ্গে সুন্দর ভাষা, সুন্দর ভাষা, সুন্দর আচরণ, নম্র ভাষায় তাদের সঙ্গে কথা বলতে। আজকে আমাদের সন্তানরা আমাদেরকে সম্মান করতে জানে না, সন্তানরা আজকে মা বাবাকে সম্মান দিতে চায় না, সন্তানরা আজকে মা বাবার সাথে ধমকের সাথে কথা বলে। এই বিষয় কিছু কথা বলার জন্য ইনশাআল্লাহ পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈল 15 নম্বর আয়াত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা আমাকে সেই কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলে বলেন, একটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে দুইটি আদেশ করেছেন। কয়টি? কথা বলবেন, কয়টি আয়াত? একটি। একটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে দুইটি হুকুম করেছেন। কয়টি হুকুম? দুইটি। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহ, ততক্ষণ পর্যন্ত এই দেহের ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত এক আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আর দুই মৃত্যু পর্যন্ত পিতা মাতার খেদমত করতে হবে। মৃত্যু পর্যন্ত কি করতে হবে? পিতা মাতার খেদমত করতে হবে। কেন পিতা মাতার খেদমত করতে হবে? কেন? মাতা পিতা যদি কাফের হয়, মা বাবা যদি ফাসিক হয়, তারপরও সন্তানের উপরে আল্লাহ তাআলা মা বাবার খেদমত করা ফরজ করে দিয়েছেন। যেমন বান্দাকে আল্লাহ হুকুম করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, সুদ
সুদ ঘুষ মেনে চলতে হবে, এটা যেমন আল্লাহ পাকের হুকুম মৃত্যু পর্যন্ত, ঠিক তেমনি ভাবে আরো একটা হুকুম, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা হুকুম করেছে ওই মা বাবার মৃত্যু পর্যন্ত সন্তান তার খেদমত করতে হবে। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم فإن الجنة تحت رجليها। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। সরদারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মাতা পিতাকে এমন একটা শান দান করেছেন, যে শান যেমন রবের ইবাদত বান্দা মৃত্যু পর্যন্ত করতে হয় আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে মৃত্যু পর্যন্ত পিতা মাতার খেদমত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমরা তাদেরকে উভয়কে কষ্ট দেওয়ার জন্য উফ শব্দ বলো না। পিতা মাতাকে বলতেছে কি যে তোমরা তাদেরকে কি করে না, ধমক দিয়ে কথা বলিও না, উফ শব্দ বলো না, তাদের সঙ্গে সুন্দর আচরণ করো, তাদের সঙ্গে নম্র ভাষায় ভদ্র ভাষায় কথা বলো। কেন আল্লাহ এই হুকুম করছেন, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সুতরাং তোমরা তাদের উভয়কে সম্মান করো, তাদের সঙ্গে সুন্দর আচরণ করো, তাদের সঙ্গে খারাপ আচরণ করিও না, ধমক দিয়ে কথা বলিও না। আল্লাহ তাআলাই আদেশ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার আদেশ যে পিতা মাতার সঙ্গে কি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবানি মুআজ্জালানি উকবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে এমন কিছু পাপ, যে পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন। যে সন্তান, ওই নরাদন সন্তান, যে সন্তান তার পিতামাতাকে সম্মান করতে জানলো না, যে সন্তান তার পিতামাতাকে ইজ্জত করতে জানলো না, যে সন্তান তার মা বাবাকে মানুষের সামনে অপমান করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই নরাদন সন্তানকে দুনিয়াতে এমন ভাবে লাঞ্ছিত করবে, এমন ভাবে মানুষের সামনে তাকে অপমান করবে, আর এমন ভাবে তাকে মৃত্যু দেবে, যে মৃত্যুটা হয়তো জমিনে ইতিহাস হয়ে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা বাবা যে সন্তানের প্রতি খুশি থাকবেন, আসমানের মালিকও ওই সন্তানের উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে বলেন? সরদার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পিতা মাতা যে সন্তানের উপরে খুশি হবেন, আসমানের মালিকও ওই সন্তানের উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহ না করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মা বাবা সন্তানের উপর নারাজ হয়ে যায়, আসমানের মালিক ওই সন্তানের উপরে যদি নারাজ হয়ে যায়, তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আর জাহান্নামের আগুন তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি ওই সন্তানের উপর যদি নারাজ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা
জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও। ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, বলো হে প্রতিপালক, হে পালনকর্তা, তুমি তাদের প্রতি রহম করো যেমন করে তারা আমাকে ছোটকালে সেই শস্যকালে লালন পালন করেছিল। আল্লাহ তাআলা বলছেন কি করতে? তুমি তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে প্রতিপালক আল্লাহ, তুমি তাদের প্রতি কি করো? রহম করো। আল্লাহ তাআলা বলতেছেন মা বাবার সামনে মাথা নত করে দিতে ভালোবাসার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যখন তার মার চেহারার দিকে নেক নজরে যখন চেহারার দিকে তাকাইবে, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় মকবুল হজের সওয়াব, কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। মাতা পিতার এত সম্মান, এত ইজ্জত আল্লাহ তাআলা মার অন্তরে যে সন্তানের জন্য ভালোবাসা দিয়েছেন, এটা একমাত্র আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত। মার কলিজা আল্লাহ সন্তানের জন্য যে ভালোবাসা দিয়েছেন, এটা আল্লাহ পাকের নিয়ামত। এটা কার নিয়ামত? আল্লাহ পাক মার অন্তরে এই নিয়ামত দিয়েছেন সন্তানের জন্য ভালোবাসা। কার জন্য? এই জন্য দেখবেন বাবা যদি ধমক দেয়, সন্তানকে যদি বাবা ঘর থেকে বের করে দেয়, পিছনের দরজা দিয়ে মা সন্তানকে ঘরের ভিতরে এনে সন্তানকে বসাইয়া খানা খাওয়ায়, বলে চুপচাপ খেয়ে ঘর থেকে বেরিয়ে যাও। ঠিক কিনা বলেন? আছে কিনা বলেন? তাহলে এটা কার অন্তরের ভালোবাসা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মার অন্তরে যে ভালোবাসা, বাবার অন্তরে যে ভালোবাসা, সেটা আসমান ও জমিনের তফাৎ। আসমান আর জমিনের। আল্লাহ বলেন মা বাবার খেদমত করার জন্য কোন পর্যন্ত? যেমন করে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করা ফরজ, ঠিক তেমনি ভাবে নিঃশ্বাস থাকা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত পিতা মাতার খেদমত করা আল্লাহ তাআলা সন্তানের জন্য ফরজ করে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? তাহলে কার খেদমত করতে হবে? কথা বলেন। আজকে আমরা কি আমাদের মা বাবার সাথে ভালোভাবে কথা বলি? বলি না। ধমক দিয়ে কথা বলি। শরীরে রক্ত গরম, বিয়ে করার পরে কিছুদিন পরেই মা বাবাকে আলাদা করে দিয়ে দেওয়া হয়। মা তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখি। কত হতভাগা কপাল পোড়া আছে যারা বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসে। ঠিক কিনা বলেন? আছে না? অনেক নরাদন সন্তান এরকম আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার উম্মতের দল, পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করো, কারণ তোমার মা, তোমার বাবা তোমার জন্য কেমন কষ্ট করেছেন। তুমি যখন ছোট ছিলা, যখন তুমি হাঁটতে পারতা না, তোমার বাবা তোমাকে কাঁধে করে বসাইয়া সারা এলাকা জুড়ে তোমাকে নিয়ে ঘুরছে। আর তুমি যখন হাঁটতে পারতা না, তোমার বাবা তোমাকে হাতে ধরে ধরে হাঁটা শিখাইছে। তুমি যখন উপার্জনহীন ছিলে, যখন তুমি দুর্বল ছিলে, কোনো কামাই রুজি করতে পারতা না, তোমার বাবার পকেটের টাকা তোমার জন্য খরচ করছে, তোমাকে লেখাপড়া করাইছে। বাবা ছিনা যাওয়া কাপড়গুলো পরছে, একজোড়া দামি স্যান্ডেল পর্যন্ত কিনে নাই। চিন্তা করছে সন্তানকে ভালো কাপড় কিনে দিতে হবে, সন্তানকে ভালো ভালো জামা কাপড় কিনে দিতে হবে। বাবা ছিঁড়া জামা কাপড়গুলো পরছে, সন্তানকে বাবা খুশি রাখার জন্য নিজে হাজারো ত্যাগ করছে। হে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তানের উপর আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। সন্তান
সন্তানের উপর যদি খুশি হয়, মা বাবা যদি খুশি হয়, ওই আসমানের মালিক ও সন্তানের উপর খুশি হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাবার ভালোবাসার ভিতরে আর মায়ের ভালোবাসার ভিতরে আসমান ও জমিন। আল্লাহ তাআলা এই যে গোটা পৃথিবী দেখতেছেন, সারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষ সৃষ্টি করছেন, যত প্রাণী সৃষ্টি করছেন, দেখবেন আপনারা দেখবেন যখন গ্রাম এলাকাতে বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হয়, মোরগের বাচ্চাগুলোকে, মোরগ তার দানাগুলোকে দিয়ে ঢেকে রাখে যেন বৃষ্টির ফোঁটা যেন তার বাচ্চাগুলোর উপরে যেন না পড়ে। ঠিক কিনা বলেন? এই মুরগের অন্তরে ভালোবাসা কে দিয়েছেন? তার সন্তানের জন্য আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে সেই ভালোবাসা দিয়েছেন। আপনি যদি বাঘের সামনে যদি যান, বাঘ আপনাকে থাবা মেরে খেয়ে ফেলবে, কিন্তু তার নিজের সন্তানগুলোকে সে বুকের ভিতরে আগলে রাখবে। ঠিক কিনা বলেন? সিংহের সামনে আপনি যেতে পারবেন না, সিংহ আপনাকে থাবা মেরে খেয়ে ফেলবে, কিন্তু সিংহ তার সন্তানগুলোকে তার বুকের ভিতরে আগলে রাখে। এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। ঠিক কিনা বলেন? এইজন্য কি করা যাবে না? মার সাথে বাবার সাথে বেয়াদবি করা, বলেন কথা বলেন, বেয়াদবি করা যাবে না। মা বাবার সাথে নম্র ভাষায়, ভদ্র ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলতে হবে। কারণ আসমান আর জমিন, হয়তো একজন বড় বুজুর্গ আপনার জন্য দোয়া করবে, সেই দোয়ার ভিতরে পর্দা আছে, কিন্তু মা বাবার দোয়ার ভিতরে কোনো পর্দা নাই। মা যখন সন্তানের জন্য দোয়া করে, সরাসরি আল্লাহ তাআলার কাছে সেই দোয়া পৌঁছে যায়। আর যদি মা সন্তানের জন্য দোয়া করে, সেই বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। এখানে মাঝখানে কি নাই? কোনো পর্দা নাই। এই জন্য হযরতে জুরাইজ নামক একজন আবেদ, হাদিসে আসছে আল্লাহ তাআলা হযরতে জুরাইজের সম্মান রক্ষার জন্য শিশু, দুনিয়ার শিশু বাচ্চার মুখের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। হযরতে জুরাইজ অনেক বড় একজন আবেদ, আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলের পাশে সেই ইবাদতখানা বানাইছে, আল্লাহর ইবাদত করে। আল্লাহকে পাওয়ার জন্য একেবারে ইবাদতের ভিতরে সে মশগুল, ইবাদত আল্লাহকে পাওয়ার জন্য। হযরতে জুরাইজ আল্লাহকে পাওয়ার জন্য নামাজে দাঁড়াইলেন। হাদিসে আসছে হযরতে জুরাইজের মা আয়েশা জুরাইজকে ডাকতেছে, বাবা জুরাইজ দরজাটা খুলো, আমি তোমার মা এসেছি। হযরতে জুরাইজ নামাজে দাঁড়ায় আর তিনি বলে সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, আগে নামাজ নাকি আমার মার জবাবে আমি দরজা খুলবো? হযরতে জুরাইজ দরজা খুলে নাই। একদিন পর দিন আবারও তার মা আসলেন, আসার পরে দরজা নক করলেন। হযরতে জুরাইজ নামাজ পড়তেছে, নামাজে দাঁড়াইয়া বলে সালাতি ওয়া উম্মি, আমি কি নামাজ পড়বো আগে নাকি আমার মার কথার জবাব দিব? হযরতে জুরাইজ দরজাটা খুলে নাই। মা চলে গেলেন। তৃতীয় দিন মা আবার যখন আসলেন, হযরতে জুরাইজ দরজাটা খুলে নাই। মা ডাক দিয়া বলে, বাবা জুরাইজ, বাবা জুরাইজ দরজাটা খুলো বাবা। হযরত জুরাইজ আর দরজা খুললো না। মা মনে কষ্ট পেয়ে চলে গেল আর বলল, তুই আমার মাই, আমি মার চেহারা দেখলি না, যা তুই বেশ্যার চেহারা দেখিস। অনেক বড় আবেদ, কিন্তু আবেগে পইরা মার সঙ্গে কি করলো? বিয়াদবি। নামাজে দাঁড়াইছে, এখন চিন্তা করছে মা ডাকতেছে, মার কথার জবাব দেব নাকি আমি নামাজ শেষ করব? মা একে একে 3 দিন ডাকার পরে মা যখন কষ্ট পেয়ে চলে গেল আর মুখ থেকে বেরিয়ে গেল যে আমি মার চেহারা দেখব না, ঠিক আছে তুমি বেশ্যার চেহারা। কিছুদিন পর
ওই এলাকার এক মেয়ের বাচ্চা হইছে, নবজাতক শিশু বাচ্চা। এলাকার মানুষ বলে, ব্যাপার কি, তোর তো বিয়ে হয় নাই কিন্তু বাচ্চা আসলো কোথায় থেকে? তোর তো বিবাহ হয় নাই, বাচ্চা আসলো কোথায় থেকে? ওই মেয়ে বলতেছে, এটা জুরাইজের বাচ্চা, জুরাইজ আমার সঙ্গে জিনা করছে। এলাকার মানুষ অনেক মহব্বত করত তাকে। কোন ফল যদি হইতো, ফলগুলো আগে জুরাইজের কাছে পাঠাইয়া দিত। কোন কিছু যদি পাইতো, আগে জুরাইজের কাছে পাঠাইয়া দিত। হযরতে জুরাইজ আবেগে পইরা মার সঙ্গে বেয়াদবি করার পরে যখন মা সেই বদদুয়া দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মার বদদুয়াকে কবুল করে ফেললো। ওই যে নবজাতক বাচ্চা, মহিলা বলে এটা জুরাইজের সন্তান। এলাকার মানুষগুলো আসার পরে জুরাইজের ঘর ভেঙে ফেললো। বলে, জুরাইজ ব্যাপার কি, তুমি নামাজ পড়ে ইবাদত করো আর তুমি গোপনে গোপনে জিনা করো, এই বাচ্চা কার? বলে, জুরাইজ বলে, আমি তো চিনি না, আমি তো এই বাচ্চাকে দেখি নাই। বাচ্চাকে কুলে দিল। আর আল্লাহ তাআলা হযরতে জুরাইজের ইজ্জত বাঁচানোর জন্য, সম্মান রক্ষা করার জন্য আল্লাহ তাআলা নবজাতক সেই শিশু বাচ্চার জবান খুলে দিল। নবজাতক বাচ্চা বলে, এলাকার লোক সকল, জুরাইজকে তোমরা অপমান করিও না। জুরাইজ বড় আল্লাহর পেয়ারা বান্দা। জুরাইজ আমার পিতা না, আমার মা অমুক এক রাকালের সঙ্গে জিনা করছে। কি বলতেছে? যে জুরাইজ আমার পিতা না, তোমরা জুরাইজকে অপমান করিও না। জুরাইজ একজন আল্লাহ পাকের পেয়ারা বান্দা। জুরাইজ একজন আল্লাহ পাকের পেয়ারা বান্দা। জুরাইজকে কি করিও না, তোমরা অপমান করিও না। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সুতরাং তোমরা তাদের উভয়কে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে উফ শব্দ বলো না। মা সন্তানকে বড় কষ্টে গর্ভে ধারণ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা কেন তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা? কারণ তোমার মা তোমাকে 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করছে। অতি কষ্টে বেদনা হতো তোমাকে জন্ম দিয়েছে। দুনিয়াতে আসার পর তোমাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে। তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার নিজের হাতে সন্তানকে দাফন করেছি। আমি আমার নিজের হাতে সন্তানের বুকের উপরে মাটি চাপা দিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা কোন মাকে কবরস্থানে যেতে নিষেধ করেছেন। কারণ কি? একজন বাবা তার সন্তানকে কাঁধে করে কবরে নিয়ে যেতে পারে, কবরে দাফন করে পুনরায় আবার বাবা সুন্দরভাবে সন্তানকে দাফন করতে উঠতে পারে। কিন্তু কোন মা তার সন্তানকে কবরে দাফন করে উঠতে পারবে না। কোন মা এই কাজ করতে পারবে না। সন্তানকে কবরে নামানোর সঙ্গে সঙ্গে মাকে জোর করে কবর থেকে উঠানো যাবে না। কেন? কারণ আল্লাহ তাআলা মায়ের অন্তরে সন্তানের জন্য এতটাই ভালোবাসা দিয়েছেন, এতটাই ভালোবাসা দিয়েছেন। মার কলিজা, মার অন্তরে, এটা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের প্রদত্ত ভালোবাসা। এই ভালোবাসা জমিনের কোনো কিছু দিয়ে ওজন করা যাবে না, ঠিক কিনা বলেন? এই ভালোবাসা কি জমিনের কোনো কিছু দিয়ে কি করা যাবে না, ওজন করা যাবে না। বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই নরাদন যে সন্তান তার পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করলো, পিতামাতাকে মানুষের সামনে ধমক দিয়ে কথা বললো, মা বাবার সঙ্গে উচ্চ সুরে কথা বললো, আল্লাহ তাআলা তাকে জমিনে এমন ভাবে লাঞ্ছিত করবে, এমন ভাবে তাকে শাস্তি দিবে যে এই পাপের শাস্তি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দিয়েছেন।
এই জন্য কি করা যাবে না? মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যদি মার মনে যদি কষ্ট দেন, বাবার মনে যদি কষ্ট লেগে যায়, একটাবার চিন্তা করেন, যখন আপনি ছোট ছিলেন আপনি বারবার প্রস্রাব করে মা তো আপনার প্রতি বেজার হয় নাই, বেরাজ হয় নাই। আপনি বারবার প্রস্রাব করেছেন, শীতের রাত, গভীর রাত, মা একটু পরে পরে আপনার কি করছে, প্রস্রাব থেকে আপনাকে সরাইয়া শুকনো শুকনো কাপড়গুলোতে আবার শুয়েছে। কিন্তু সেই মা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন অসুস্থ হয়ে যায়, আপনি সন্তানের পকেট গরম কিন্তু মা অসুস্থ, জ্বর, আপনি সন্তান মাকে ওষুধ কিনে দিতে চান। মার দোয়া যে সন্তানের উপরে থাকবে, আল্লাহ তাআলা ওই সন্তানকে কোন জায়গায় তাকে বিপদে ফেলাইবে। আর যে সন্তানের উপরে মা বাবার দোয়া থাকবে না, মা বাবা যদি বেরাজ হয়ে যায়, মা বাবা যদি বেজার হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আসমানের মালিক তিনিও ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যাবেন। এইজন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মুসলমান, তোমার প্রতিপালক তোমাকে নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর অন্য কারো ইবাদত করা যাবে না এবং মৃত্যু পর্যন্ত পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহ বলেন তাদের সঙ্গে সুন্দর ভাষা, সুন্দর ভাষা, সুন্দর আচরণ, নম্র ভাষায় তাদের সঙ্গে কথা বলতে। কার সঙ্গে কথা বলেন? কার সঙ্গে? পিতামাতার সঙ্গে। আমরা মা বাবাকে কষ্ট দিব? সবাই বলেন মা বাবাকে কষ্ট দিব? কার কার মা বাবা আছে একটু হাত উঠান তো দেখি। মা বাবা আছে কার কার? হাত উঠান। আলহামদুলিল্লাহ। আমাদের যাদের মা বাবা এখনো বেঁচে আছে, আমরা আমাদের মা বাবার থেকে জান্নাত হাসিল করতে পারি। মা বাবা যাদের চলে গেছে, এখন যদি ইচ্ছা করি মা বাবার খেদমত করব, এটা সম্ভব হবে না। সম্ভব হবে? এই জন্য মা বাবা যার বেঁচে আছে উচিত যে মা বাবার খেদমত করে, মা বাবাকে খুশি করে, মার চেহারার দিকে নেক নজরে তাকাইয়া মা বাবার থেকে জান্নাত হাসিল করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। মায়ের পায়ের নিচে কি? সন্তানের জান্নাত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি শুনেছি, রব প্রত্যেকটা কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।